এই শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে মুরাল, এগুলো কে করেছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে। এবং এগুলো রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল। এবং এই শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। আর শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে যারা আওয়ামী লীগে তার প্ররোচনায় দেশে লুটপাট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে, তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং তাদের কি অবস্থা? আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্দরে রেখেছে, আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে, নাহলে দেশে আত্মগোপন করে আছে। আমরা এর জন্য এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এবং সেটা এই সরকারের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না। এই লক্ষ্যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছি। এই যে সরকার নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে আমরা কথা বলেছি যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য, দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করবে, বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আমরা আজকে থেকে 1.5 বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা 31 দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছেও পৌঁছিয়েছি। তাই আমরা কিন্তু প্রস্তুত, যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন 2018-তে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দাউদকান্দির জনগণ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ করেছিলেন। শুধুমাত্র মেঘনায় যখন তারা বুঝতে পারলো যে দাউদকান্দি এত কিছুর পরেও আর দাউদকান্দি পাবো না, তখন কিন্তু মেঘনার ভোট 4টার সময় যখন বাক্স বন্ধ হলো, তখন সেই বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেল। মেঘনায় কিন্তু গণনা হয় নাই, ঘোষণা হয় নাই। তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে। কিন্তু আমরা বলতে চাই, এদেশের জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল।